মামি, দেখো না, ওই জাদুর হাঁসটা আমাদেরকে এই সোনার হাঁসের বাড়িটা দিয়েছে। এই সোনার হাঁসের বাড়ির মধ্যে অনেকগুলো সোনার ডিম আছে। আমরা এখন অনেক বড়লোক হয়ে যাব। সুন্দরপুর গ্রামে এক সুখী পরিবার ছিল, বাঘ এবং বাঘিনী। তাদের ছিল সুখের সংসার, আর তাদের 2 ছেলে ও মেয়ে ছিল, ববি ও বান্টি। হঠাৎ করেই একদিন রোড অ্যাক্সিডেন্টে বাঘ এবং বাঘিনী মারা যায়, আর ববি ও বান্টি রাস্তার ধারে বসে বসে অনেক কাঁদতে থাকে। বাবা, মা, তোমরা আমাদের ছেড়ে কোথায় চলে গেলে? আমরা এখন কার কাছে থাকবো? তোমাদের ছাড়া আমরা কি করে থাকবো মা, বলো না। এরপর বান্টি ও ববির মামা ও মামি তাদের বাড়িতে তাদের নিতে আসে। ববি, বান্টি, সোনারা, তোমরা আমাদের সাথে চলো। এই বাড়িতে তোমরা কি করে একা একা থাকবে? তোমাদের বাবা মা মরে গেছে, তাতে কি হয়েছে? আমরা তো আছি। আমরা আমাদের সন্তানের মতোই তোমাদেরকে বড় করব। এরপর ববি ও বান্টি তার মামা মামির সাথে খুশি মনেই তাদের মামা বাড়িতে চলে যায়। সেখানে বসে সবাই মিলে লেখাপড়া করছিল। এমন সময় তাদের মামা এসে বলে, আমার লক্ষ্মী বাচ্চারা, সবাই কি সুন্দর করে লেখাপড়া করছো তোমরা। আমি আমার কাজের জন্য শহরে যাচ্ছি। তোমরা আশা করি তোমাদের মা ও তোমাদের মামিকে বিরক্ত করবে না, সব সময় তার কথা শুনবে। যে সব থেকে ভদ্র হয়ে থাকবে, আমি তাকে বাসায় ফিরে এসে পুরস্কার দেব। বাচ্চারা, এই মিষ্টিগুলো বাজার থেকে কিনে এনেছি। এই মিষ্টিগুলো তোমরা ও টিনা মিনা সবাই মিলে খাবে। টিনা মিনা স্কুল থেকে আসলে আমি সবাইকে ভাগ করে দেব। ততক্ষণে এখানে রেখে গেছি, তোমরা কিন্তু এগুলো নষ্ট করবে না। মামি, মামি, তুমি আমাদের জন্য মিষ্টি এনেছো? মিষ্টি খেতে যে আমার অনেক মজা লাগে। ঠিক আছে, তুমি যাও, আমরা মিষ্টিগুলো নষ্ট করব না। ভাই বান্টি, দেখ কতগুলো মিষ্টি। চল, এখান থেকে কিছু মিষ্টি খেয়ে নি। মামি বুঝতে পারবে না আমার জিভে জল চলে এসেছে। আমি মিষ্টি খাবো, আমি মিষ্টি খাবো, আমাকে দিয়ে দাও আপু। তুমি সব খেও না, আমাকে দাও, আমি খাবো। ভাই, ছাড় ছাড়, আমি মিষ্টি খাবো, আমি বেশি মিষ্টি খাবো। আর তখন তাদের মামি চলে আসে। ববি, বান্টি, তোমরা সত্যি করে বলো, কে মিষ্টির হাঁড়িটা ভেঙেছে? তোমাদের না বলেছি এই মিষ্টির হাঁড়িটা ধরবে না? তোমরা কেন আমার কোনো কথা শুনতে চাও না? সবাই কেন এত দুষ্টুমি করো তোমরা? আমি কিছু করিনি। ববি আপুই মিষ্টির হাঁড়িটা ভেঙে ফেলেছে। ববি আপু বলেছিল ও বেশি মিষ্টি খাবে। মিষ্টির হাঁড়িটা কাড়াকাড়ি করতে যেয়ে ও ভেঙে ফেলেছে। ববি, তুমি সবসময় কেন এত দুষ্টুমি করো? তোমার মানেই বলে আমি তোমাকে আমার নিজের সন্তানের মতোই দেখি, তারপরও আমার কথাগুলো শুনলে না। তোমাকে আমি শাস্তি হিসেবে এই বাড়ি থেকে বের করে দেব। তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও, বনে জঙ্গলে ঘুরে ঘুরে খাবে, তখন দেখবে বনে জঙ্গলে থাকতে কত কষ্ট। মামি, আমার ভুল হয়ে গেছে, আমি আর দুষ্টুমি করব না। মামি, তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিও না। আমি বাড়ি থেকে বেরিয়ে কোথায় যাব? আমাকে ক্ষমা করে দাও। তোমাদেরকে অনেক সুযোগ দিয়েছি, তোমরাও কিছুতেই আমার কথা শোনো না। আর কোনো সুযোগ দিতে পারবো না। এরকম যে করবে তাকেই বাড়ি থেকে বের করে দেব। টিনা, মিনা, তোমাদেরকেও বলছি, এরকম দুষ্টুমি করলে তোমরাও বাড়ি থেকে বেরিয়ে যাবে। এরপর ববি মনটা খারাপ করে সেখান থেকে বেরিয়ে যায়, আর সে জঙ্গলে গিয়ে বসে বসে অনেক কাঁদতে থাকে। মা, তোমরা চলে গেলে আমাকে ছেড়ে। মামিও বাড়ি থেকে বের করে দিল। আমি এই জঙ্গলে কি করে থাকবো? আমার যে অনেক ভয় লাগছে। আমার খুব খিদেও পেয়েছে। আমি এখন কি খাবো? এরপর ববি জঙ্গলে একটি আপেল গাছ দেখতে পায়, আর সে আপেল গাছ থেকে একটা আপেল পেড়ে নেয়, আর আপেলটি নিয়ে সে বসে বসে খেতে থাকে। ববির খাওয়া শেষ হলে ববি সেখানে ঘুমিয়ে পড়ে। এরপর একটা পোকা এসে ববিকে কামড়াতে থাকে। সেই পোকার কামড়ে ববির শরীরটা বিষাক্ত হয়ে যায়। তার কিছুক্ষণ পরেই সেখানে একটি জাদুর হাঁস চলে আসে। আরে, এখানে তো দেখছি এই বাচ্চা মেয়েটার শরীর বিষাক্ত হয়ে আছে।
আমি জাদু করে এই বাচ্চা মেয়েটাকে সুস্থ করে দিই। আমি তোমাকে একটা সোনার পালক দিয়ে দিচ্ছি। এই পালকটি তুমি তোমার মামিকে নিয়ে দেবে। এই নাও, আমি তোমাকে এই সোনার পালকটি দিয়ে দিলাম। এটা নিয়ে তোমার মামিকে দিলে তোমার মামি তোমাকে অনেক আদর করবে, আর তুমি এটা বিক্রি করে অনেক টাকাও পাবে। তুমি সত্যি বলছো জাদুর হাঁস? তুমি তাহলে অনেক ভালো। এখন আমি এই পালকটি নিয়ে আমার মামিকে দেব। আমার মামি আমাকে আর বকবে না। মামি, মামি দেখো, এই সোনার পালকটি আমাকে একটা জাদুর হাঁস দিয়েছে। আমি যখন জঙ্গলে ছিলাম, সে বলেছে এটা বিক্রি করে আমরা অনেক টাকা পাবো। ববি, তুই কি একটা বোকা বুদ্ধ নাকি? তুই কেন এই সোনার পালকটাই শুধু আনলি? ওই জাদুর হাঁস নিশ্চয়ই অনেক কিছু দিতে পারবে। তুই আমাকে এখনই ওই জাদুর হাঁসের কাছে নিয়ে চল। আমি ওই জাদুর হাঁসের কাছে আমাদের জন্য অনেক ভালো একটা বাড়ি চাইবো। এরপর ববি তার মামিকে নিয়ে সেই সোনার জাদুর হাঁসের কাছে চলে যায়। জাদুর হাঁস, তুমি তো অনেক ভালো। তুমি ববিকে শুধু একটা সোনার পালক দিয়েছো, কিন্তু আমাদের যে অনেক অভাবের সংসার। আমাদের নিজেদের দুটো মেয়ে আছে, তারপর আবার ববি বান্টির লেখাপড়া ভরণ পোষণ করছি। তুমি আমাদেরকে অনেক ভালো একটা বাড়ি দাও না? ঠিক আছে, আমি তোমাদেরকে একটা বাড়ি দিয়ে দিচ্ছি। তোমরা বাসায় গিয়ে দেখো, আমি বড় একটা হাঁসের সোনার বাড়ি দিয়েছি, আর সেই সোনার বাড়িতে অনেক সোনার ডিম রয়েছে। তোমরা সেখান থেকে প্রতিদিন একটা করে সোনার ডিম বিক্রি করতে পারবে। মামি, মামি দেখো না, কত বড় একটা সোনার হাঁসের বাড়ি দিয়েছে ওই জাদুর হাঁসটি। এখন এই সোনার জাদুর হাঁসের ঘরে আমরা থাকবো, আর সোনার ডিম বিক্রি করে অনেক ধনী হয়ে যাব। হ্যাঁ রে ববি, আমি তোকে অনেক বকাঝকা করেছি। এই সব কিছু শুধুমাত্র তোর জন্যই সম্ভব হয়েছে। এখন আর আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। তোর মামাকেও শহর থেকে গ্রামে চলে আসতে বলবো, আর তোদেরকে নিয়ে অনেক সুখে শান্তিতে আমরা থাকতে পারবো।